আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে পাটিসাপটার ব্যাটার করে দেখাবো। এর জন্য এখানে 2 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এখানে 1 কাপ ময়দা। 2 কাপ চালের গুঁড়ার সাথে 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব এখানে 1/3 কাপ গুঁড়া দুধ। এখানে দিয়ে দিব 1/4 কাপ চিনি, লবণ, আধা চামচ লবণ দিয়ে আমি এখন সম্পূর্ণ শুকনো ব্যাটারগুলো মিক্সড করে নিব। মিক্সড করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আমি পানি দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিব। চিনিটা আপনারা পরবর্তীতে চেক করে নেবেন। কেউ হালকা মিষ্টি খায়, কেউ একটু বেশি মিষ্টি খায়, তখন আপনারা একটু চিনিটা বাড়িয়ে দিবেন। এখন আমি এইভাবে অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা গুলিয়ে নিব। এই ব্যাটারের সাথে আমি দিয়ে দিব এখানে 1 চামচ ঘি দিয়ে এখন আমি সম্পূর্ণ ব্যাটারটা মিক্সড করে নিব। এখানে আমি চিনিটা চেক করে দেখেছি, চিনিটা একটু কম হয়েছে। এখন আমি আরো 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি। এখন চিনিটা গুলে যাওয়া পর্যন্ত আমি ভালো করে মিক্সড করে নিব। এরকম একটা গোলাটা এরকম হবে। আমি এখন চিনিটা মিক্সড হওয়া পর্যন্ত ভালো করে গুলিয়ে নিব। ঘিটা দেওয়ার কারণে আপনাদের পিঠাটা 2-3 দিন পর্যন্ত রেখেও যদি আপনারা পিঠাটা খান, তাহলে পিঠাটা সফট থাকবে, নরম থাকবে, শক্ত হবে না। আমি যেই পরিমাণগুলো দেখিয়েছি এই পরিমাণে আপনারা বানাবেন। আমি একটু বেশি পরিমাণে বানাবো। যখন আমরা দেখাই ভিডিওতে তখন অল্প কয়েকটা 10-15টা দেখিয়ে দিই, কিন্তু এটা অনেক বেশি পরিমাণে আমি বানিয়েছি, যাতে এখানে আমি আরো মানুষকে এই পিঠাগুলো বানিয়ে খাওয়াবো। তাই আমার গোলাটা একটু বেশি হয়েছে। আপনারা 1 কাপ আটায় 1 কাপ চালের গুঁড়া, আধা কাপ ময়দা এভাবে দিয়ে বানাতে পারবেন। কিন্তু আমার ব্যাটারটা একটু বেশি তৈরি করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি আপনাদেরকে এই ব্যাটারটা একটু রেস্টে রাখবো এবং ভিতরের খিসাটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এখানে 1/3 কাপ পোলার চাল আমি এখন ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নিব। চাউলটা আমি 10-15 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে একটু সফট হয়ে যাবে। পরিষ্কার পানিতে ধুয়ে রেখেছি। এখানে দুধ নিয়ে নিয়েছি 1 লিটার, নিয়েছি কিছু নারিকেল কোরানো। এখানে পোলার চালটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। 2টা ফ্রেশ ক্রিম নিয়েছি। এখানে নিয়েছি গুঁড়া দুধ আধা কাপ। এখন গুঁড়া দুধ আমি অল্প অল্প করে ঢেলে ভালো করে মিক্সড করে নিব। এখানে গুঁড়া দুধটা আমি ভালো করে মিক্সড করে নিয়েছি দুধের সাথে। এখন আমি চুলায় জাল করিনি। এখন আমি এখানে দিয়ে দিব পোলার চালগুলো সব দিয়ে দিব এবং দিয়ে মিক্সড করে নিব। এখন এখানে ফ্রেশ ক্রিম দিয়ে দিব। ফ্রেশ ক্রিম দিয়ে আমি এখন মিক্সড করে নিব। এখন আমি চুলায় জাল বসিয়ে দিয়েছি। এখন বারবার নাড়াচাড়া করে আমি দুধটা ভালো করে ঘন করে নিব, জাল করে নিব। যেহেতু এখানে ফ্রেশ ক্রিম আছে, পোলার চাল গুঁড়া করা আছে এবং দুধ আছে, সেটা আমি ভালো করে জাল করে একদম কমিয়ে নিব। এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব নারকেল কোরানো। বারবার নাড়াচাড়া করতে হবে, কারণ এখানে ফ্রেশ ক্রিম আছে, একদম ঠিক করে নিতে হবে। এখন প্রায় ঠিক হয়ে আসছে। একটু আর কিছুক্ষণ জাল করলে এটা একদম ঘন একটা খিসা হয়ে যাবে। এখন এই পর্যায়ে আমি এখানে গুড় দিয়ে দিব। অল্প অল্প করে গুড় মিলাবো আর মিক্সড করে নিব। এখানে 2 টেবিল চামচের মতোই গুড় আছে। এখানে আমি গুড়টা দিয়ে জাল করে নিয়েছি। এখন এটা আমি আর 2-3 মিনিট জাল করে আমি এটা নামিয়ে ফেলবো, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরো বেশি পরিমাণ ঠিক হয়ে যাবে। তারপর একটা বাটিতে ঢেলে নিব।
এখানে একটা ফ্রাই প্যান নিয়ে এটা একটু ঘি লাগিয়ে নিব, তারপর 1 চামচ পাটিসাপটার ব্যাটারটা দিয়ে দিব। একটু ঘিরে ঘিরে পাটিসাপটার ব্যাটারটা চারপাশে দিয়ে ভাজিয়ে নেব। যদি যেখানে লাগবে না সেখানে একটু দিয়ে দেব। এক মিনিট এটা রান্না করব যাতে নিচেটা ড্রাই হয়ে যায়। তারপর এখানে একটু ফিশার ব্যাটার দিয়ে দেব। ফিশাটা দিয়ে এভাবে এখন একটা পেটি উঠিয়ে নিব। হয়ে গেছে আমার পাটিসাপটা পিঠা রেসিপি। আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।